রায়না মনে মনে ভাবছে, যে স্বামীকে এত ভালোবেসেছিল সেই স্বামী আজ পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু এসব কি দেখছে সে? এত প্রেমপত্র, কার সাথে ওর স্বামীর পরকীয়ার সম্পর্ক ছিল? মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল। হঠাৎ কে যেন রায়নার কাঁধে মৃদু স্পর্শ রাখল। রায়না চমকে উঠে পেছনে তাকাতেই দেখল ওর ছেলে মৃদুল। মৃদুল মিটিমিটি হাসছে, বলছে, মা তুমি এই ঘরে এসেছো? বাবার না নিষেধ ছিল? রায়না ঝরঝর করে কেঁদে ফেলল। বলল, মৃদুল রে, তোর বাবার তো প্রেমের সম্পর্ক ছিল, দেখ কত চিঠি। মৃদুল আবার হাসছে, এবার যেন হাসিটা অট্র হাসিতে পরিণত হলো। রায়না অবাক হয়ে বলল, কী রে, তুই অমন করে হাসছিস কেন? মৃদুল বলল, এই চিঠিগুলো বাবার না, এই চিঠিগুলো আমার। কি বললি? তোর চিঠি? কে তোকে এত চিঠি লিখেছে? অবাক হয়ে বলে রায়না। মৃদুল বলল, কথা তোমাকে পরে জানাবো। এসো মা, আমি তোমার জন্য মজার করে চা বানিয়েছি। রায়না হেসে বলল, চা আবার মজার হয় নাকি? অবশ্যই হবে, চাও একটা খাবার এবং মজার হতে বাধ্য। রীতিমতো জোর করে মৃদুল রায়নাকে সেই ঘর থেকে বের করে নিয়ে এলো। রায়না এসে দেখল সত্যি মৃদুল চা বানিয়েছে। রায়না বলল, কতবার চা খাবো? মৃদুল বলল, তুমি তো চাখোর, আমি জানি। বাবাকে যতবার তুমি চা বানিয়ে দিতে ততবার তুমিও খেতে। সেই অভ্যাসটা তো তোমার রয়ে গেছে। বাট বাবা মারা যাওয়ার পরে তুমি কেমন যেন হয়ে গেছো। মা, তোমাকে নিয়ে আমি বেড়াতে যাব, অনেক দূরে যাব, বলে মৃদুল। রায়না ভাবছে পলাশের কথা, কেমন করে ওর স্বামী ওকে ছেড়ে চলে গেল। মৃদুল বলল, মা তুমি একটা ভাবনায় পড়ে যাও বারবার। আমরা পৃথিবীতে এসেছি, আমরা তো যাবই, এটা নিয়ে এত ভাবতে হয় না। রায়না বলল, সব কিছু মানা যায় না রে, মানতেই হবে, আল্লাহর বিধানকে অবশ্যই মেনে নিতে হবে, বলে মৃদুল। রায়না ভাবে, ছেলে কত কথা শিখেছে, এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে তার ছেলে। মনের মধ্যে একটা গর্ববোধ অনুভূত হলো রায়নার। মৃদুল বলল, আগামীকাল বন্ধ আছে, ছুটির দিন, আমরা মা ছেলে মিলে দূরে যাব। তুই তো বারবার বলছিস দূরে যাবি, কিন্তু যাবিটা কোথায়? মৃদুল বলল, সেটাই তো সারপ্রাইজ, এখন বলতে চাচ্ছি না, তুমি পরে সব জানবে। আমি আমার লেখা ছোট গল্প নীলপদ্ম তোমায় দিলাম পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।